এই ভিডিওটা বন্ধ করে দাও। যদি তুমি এখনো তোমার সেই পুরনো এক্সকিউজগুলোকে আঁকড়ে ধরে আছো, সময় নেই, কাল থেকে শুরু করব, আমি তো চেষ্টা করছি, তাহলে এই ভিডিওটা তোমার জন্য না। যাও গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, আর নয়তো স্ক্রোল করো। কিন্তু যদি তুমি এখনো বসে আছো, তার মানে তুমি জানো আমি তোমার কথাই বলছি। একটা রিসার্চে দেখা গেছে একজন মানুষ তার জীবনে 34 বছর ঘুমায়, 11 বছর স্ক্রিনের সামনে নষ্ট করে, আর 4 বছর খাওয়ার পেছনে এবং নিজের স্বপ্নের পেছনে সময় দেয় মাত্র 3 মাসেরও কম সারাটা জীবনে। তুমিও কি সেই গড় মানুষদের একজন হতে চাও? এখন তুমি হয়তো ভাবছো এটা তো সবাই বলে। ঠিকই বলেছ, কিন্তু এরপর যা বলবো সেটা কেউ বলার সাহস রাখে না। আর এই 90 দিনের চ্যালেঞ্জে সেটাই তোমাকে বলবো। তুমি গত বছর কতবার বলেছো এই বছর আমি সত্যিই বদলাবো। গুনে দেখো, জানুয়ারিতে জিম জয়েন করেছো, ফেব্রুয়ারিতে যাওয়া বন্ধ হয়ে গেছে। একটা বই কিনেছো, প্রথম 20 পেজ পড়েই ধুলো খাচ্ছে। একটা কোর্স কিনেছো, এখনো 3% বাকি, আর নিজেকে কি বলো, আমি বিজি ছিলাম। না, তুমি বিজি ছিলে না, তুমি কমফোর্টেবল ছিলে। আর কমফোর্টেবল থেকে যাওয়া মানুষ কোনোদিন বদলায় না। তুমি এখন হয়তো একটু রাগ অনুভব করছো, ভালো, কারণ এই যে অস্বস্তি লাগছে, এখান থেকে আসল বদল শুরু হয়। আর এই 90 দিনের চ্যালেঞ্জে এই অস্বস্তিটাই তোমার সবচেয়ে বড় জ্বালানি। তুমি জানো তোমার সবচেয়ে বড় শত্রুকে? বাইরের কেউ না, তোমার নিজের কমফর্ট জোন। প্রতিদিন সকালে অ্যালার্ম বাজে, তুমি স্নোজ করে দাও। কেন? কারণ স্নোজ করাটাও সহজ, আর সহজ জিনিস ব্রেনকে মুহূর্তের মধ্যে আরাম দেয়। কিন্তু সেই আরামটাই তোমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। তুমি হয়তো ভাবছো তুমি বেঁচে আছো, কিন্তু আসলে তুমি সারভাইভ করছো। আর সারভাইভ আর লাইফ এক জিনিস না। এখন আমি তোমাকে 3টা কথা বলবো। প্রথমটা শুনলে তুমি অস্বীকার করতে চাইবে, কিন্তু তুমি জানবে এটাই সত্যি। আর এই 3টাই ঠিক করবে তোমার 90 দিনের চ্যালেঞ্জ সফল হবে কিনা। 90 দিন, এই 90 দিনের চ্যালেঞ্জে কোনো এক্সকিউজ চলবে না, কোনো আজ মন নেই, কোনো কাল থেকে শুরু করব, কোনো একটু রেস্ট দরকার। এই 90 দিন তুমি নিজেকে লুকিয়ে রাখবে। কেউ তোমাকে দেখবে না, কেউ তোমাকে চিনবে না, কেউ তোমার কষ্টের মূল্য দেবে না। আর সত্যি বলতে এটা তোমার ভালো লাগবে না, কারণ তুমি এতদিন অন্যের মনোযোগের ওপর বেঁচে এসেছো। এবার নিজের জন্য বাঁচতে হবে। নাম্বার 1, তুমি দিনে কতবার ফোন হাতে নাও? 100 বার, 150 বার, হয়তো এর থেকেও বেশি। প্রতিবার ফোন হাতে নেওয়ার সময় ব্রেনে একটা ক্ষণিক রিওয়ার্ড পায়, আর এই রিওয়ার্ডটাই তোমাকে অ্যাডিক্টেড বানিয়েছে। ঠিক সেই র্যাটের মতো, যাকে বাটন চাপলে খাবার দেওয়া হতো, আর সে ক্ষুধা না থাকলেও শুধু বাটন চাপতেই থাকতো। তুমিও সেই র্যাট, পার্থক্য একটাই, র্যাট জানতো না সে ট্র্যাপে আছে। তুমি জানো, তবুও বের হওয়ার চেষ্টা করো না। এই 90 দিনের চ্যালেঞ্জে ফোন তোমার হাতের টুল, তুমি তার নও। তুমি ঠিক করবে তাকে কখন ব্যবহার করবে, ফোন না। এটা ছিল প্রথমটা। দ্বিতীয়টা আরো গভীরে যাবে, কারণ এটা তোমার নিজের পরিচয় নিয়ে। যে তুমি কে তুমি চেনো, সে আসলে কে। নাম্বার 2, তুমি নিজেকে যেভাবে চেনো সেটা আসলে তুমি না। সেটা হলো তোমার প্যারেন্টস তোমাকে যা হতে বলেছে, তোমার ফ্রেন্ডস তোমার যা থেকে অ্যাকসেপ্ট করেছে, সোশ্যাল মিডিয়া তোমাকে যা হওয়ার স্বপ্ন দেখিয়েছে। এই সব কিছুর একটা মিশ্রণ। তাহলে আসল তুমি কোথায়? আসল তুমি সেই নীরবতায় আছো, যেটাকে তুমি কখনো ফেস করতে চাও না। কারণ সেই নীরবতায় গেলে একটাই প্রশ্ন আসে, আমি যা করছি এটা কি আমি চাই, নাকি আমাকে এটা চাইতে শেখানো হয়েছে? ডেভিড গগিন্স একটা কথা বলেছিলেন, যখন তুমি মনে করবে তুমি শেষ, তুমি তখন মাত্র তার 40% ব্যবহার করেছো। বাকি 60% সেই আসল তুমি, যার সাথে তোমার কোনোদিন দেখা হয়নি। এই 90 দিনের চ্যালেঞ্জ সেই 60%কে জাগানোর সময়। 3 নম্বরটা সবচেয়ে কঠিন কথা, কারণ এটা তোমার সবচেয়ে কাছের মানুষদের নিয়ে। যাদের তুমি ভালোবাসো, তারাই হয়তো তোমার 90 দিনের সবচেয়ে বড় বাধা হতে পারে। নাম্বার 3, তুমি যখন বলো আমি বদলাবো, তোমার কাছের মানুষরা কি বলে? আর এত সিরিয়াস হওয়ার কি আছে? একদিন মিস করলে কিছু হয় না, চল একটু বেরিয়ে আসি। এটা ভালোবাসা না, এটা হলো তারা চায় না তুমি তাদের ছেড়ে এগিয়ে যাও। কারণ তুমি বদলে গেলে তাদের নিজেদের না বদলানোটা সামনে এসে পড়বে। আর এই 90 দিনের চ্যালেঞ্জে এই মানুষগুলো থেকে দূরত্ব রাখতে হবে। শত্রু না, কিন্তু সীমানা।
একা থাকাটা বিপজ্জনক না, ভুল মানুষের সাথে থাকা বিপজ্জনক। কেউ তোমার এগিয়ে যাওয়া দেখবে না, কেউ তোমাকে থামাতে পারবে না। 90 দিন পরে কি হবে, এটাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এটা শুনতে হলে এখানেই থাকতে হবে। এই 90 দিন পরে তোমাকে কিছু বলতে হবে না, তোমার রেজাল্ট নিজেই কথা বলবে। যে মানুষগুলো তোমাকে নিয়ে হাসতো তারা চুপ হয়ে যাবে। যারা বলেছিল এত কঠিন হওয়ার কি দরকার, তারাই এসে জিজ্ঞেস করবে তুমি এটা কিভাবে করলে। কিন্তু তুমি কিছু বলবে না, কারণ তুমি এখন জানো যার কাছে রেজাল্ট আছে তার কোনো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। এখন আসল প্রশ্ন হলো, তুমি পুরো ভিডিওটা দেখলে, মাথা নাড়লে, ভেতরে ভেতরে বললে হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু এরপর 95% মানুষ এখন ফোনটা রেখে দেবে, পরের ভিডিওতে চলে যাবে, আর কাল সকালে আবার সেই একই স্নোজ। আমি জানি তুমি কি করবে, তুমিও জানো, কিন্তু আমি এতটুকু চাই অন্তত নিজের সাথে মিথ্যা বলো না। যদি তুমি সিদ্ধান্ত নাও আজ রাত থেকে 90 দিন, কোনো এক্সকিউজ নেই, তাহলে এই ভিডিওটা তোমার জীবনের সেই মোড় হবে যেটার কথা তুমি বছরের পর বছর ভেবেছো। আর না নিলে এটা শুধু আর একটা ভিডিও যেটা তুমি দেখেছিলে, মাথা নেড়েছিলে, আর পরদিন ভুলে গিয়েছিলে। সিদ্ধান্ত তোমার। আমি তোমাকে মোটিভেট করব না, কারণ মোটিভেশন আজ রাতে ভালো লাগাবে, কাল সকালে উধাও হয়ে যাবে। আমি শুধু একটা সত্য সামনে রাখলাম, বাকিটা তোমার সিদ্ধান্ত। সাবস্ক্রাইব করো যদি সেই সত্যগুলো শুনতে চাও, যেগুলো বলার সাহস অন্য কেউ রাখে না। আর 90 দিন পরে আমার সাথে দেখা হবে যদি তুমি টিকে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং সেই বন্ধুর সঙ্গে শেয়ার করবে যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।